নমস্কার। আমি আজকে কুমড়ো, আলু, বেগুন শুকনা ভাজা করব। তো এই প্রথমে আলুটা আমি ভেজে নেব, দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে একটু হালকা তেল দিয়ে। এই শুকনো ভাজা খেতে খুব ভালো লাগে। অনুষ্ঠান বাড়ির মধ্যে আগে মানে বৈষ্ণব সেবা বা বাড়িঘরে যে অনুষ্ঠান হয়, এই শুকনো ভাজা আলু, কুমড়া, বেগুন দিয়ে শুকনো ভাজা করে দারুণ লাগে খেতে, খুব টেস্ট। তাই আমি আজকে আলু, কুমড়া, বেগুন এসব দিয়ে একটা শুকনা ভাজা করব। এটার রেসিপি নর্মাল, আমি পেঁয়াজ রসুন টসুন কিছু দেব না, শুধু এই দেবেন আদা, জিরা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা নিয়েছি, আর কিছু দেবেন। আমার কুমড়ো ভাজা হয়ে গেছে, তারপর হালকা করে বেগুন ভেজে নেব, দারুণ স্বাদের। তার সঙ্গে আমি মুসুরি ডাল করেছি, আর মুসুরি না সরি মুগ ডাল দিয়ে সর্ষা ফোড়ন দিয়ে, আর আলু, বেগুন, কুমড়ার শুকনা ভাজা যদি হয় আর কিছু লাগে না, বাস জমে যায় খাবারটা পুরো জমে যায়। আমি এখন বেগুনটা ভেজে নেব, হালকা তেল দিয়ে দিলাম। না, বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দেবো, সম্বার দেব, পাঁচফোড়ন দিয়ে দেবো এখন। আপনারা বানিয়ে খাবেন, একটু হালকা হালকা ঠান্ডা, তো এখন বৃষ্টি হচ্ছে বাইরে, আর এসব খানা হলে আর কি লাগে, জমে যায়, খানা পুরো জমে যায়। এই পাঁচফোড়ন হয়ে গেছে, এবার আমি ওই যে মশলাটা করেছিলাম ওইটা দিয়ে দিলাম। একটু চিনিটা দিলে কি হয়, স্বাদটা আরও বাড়ে। কাঁচা লঙ্কা চিরা, মোটামুটি হয়ে গেছে। আর আমি মুগ ডালটা দেখাইনি, আলাদা মুগ ডাল হয়েছে। বাস হয়ে গেছে আমার আলু, বেগুন, কুমড়া শুকনা ভাজা সাথে। সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। একটু হালকা জল দিয়ে দিলাম, আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। দারুণ হয়েছে, দারুণ। বাস হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখুন কালারটাই, শুকনো ভাজার কালারটাই কত সুন্দর হয়েছে। বাস হয়ে গেছে আমার শুকনো ভাজা। এই দেখুন, দেখলে জিভে জল চলে আসে।